যারা ক্লাস 8 এ আছো পরবর্তী বছর তোমরা ক্লাস 9 এ উঠবা নাকি, ক্লাস 9 এ উঠবা, যারা ক্লাস 9 এ আছো পরবর্তী বছর 10 এ উঠবা নাকি। সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার কোর্সগুলো ফ্রি থাকবে, এবং আমি তোমাদের জন্য একেবারে জানুয়ারির প্রথম থেকে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে গ্রুপে আপলোড করে দিব, প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে আমি তোমাদের ইন ডিটেইলসে বলে দিই। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল টপিকস চেঞ্জিং সেন্টেন্স, সো এইটা নিয়ে আলোচনা করব, আর এইটার জাস্ট টেন্সটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা ফার্স্টে দেখে নিই যে চেঞ্জিং সেন্টেন্সে আমাদের বৃত্তি পরীক্ষায় কোন টপিকসগুলো থাকবে। সো ফার্স্টে থাকবে দেখো টেন্স, তারপর অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, হ্যাঁ অ্যাফার্মেটিভের পরে থাকবে আমাদের নেগেটিভ, তারপর অ্যাসার্টিভ, দেন ইন্টারোগেটিভ, তারপর অপটেটিভ থাকবে, ইম্পারেটিভ থাকবে, এবং সর্বশেষ এক্সক্লেমেটরি থাকবে। এই 8টা টপিকস ভাই আমাদের থাকবে, আর এই 8টা টপিকসে আমি তোমাদের একেবারে 2টা ক্লাসে বোঝাই দিব। সো আজকের ক্লাসে ভাইয়া জাস্ট আমি বোঝাই দিব তোমাদের টেন্সটা। আজকের ক্লাসে কি বোঝাবো ভাইয়া? জাস্ট টেন্সটা আমি তোমাদের একেবারে পানির মতো ক্লিয়ার করে দিব, আর বাকিগুলো একটা ক্লাস হইলেই এনাফ, আর বাকিগুলো জাস্ট রুলসের উপর ডিপেন্ডেড আর কি। সো টেন্সটাও তোমার টেন্সের স্ট্রাকচার, গঠন এইগুলো জানা লাগে। সো আমি তোমাদের এমন একটা ইজিয়েস্ট ওয়েতে আমি এই টেন্সগুলো বোঝাবো যেন তোমাদের মাথায় একেবারে গেঁথে যায়, ঠিক আছে? অনেকে হয়তো বা বলতে পারো টেন্স বা কি কঠিন, বাট আমি ওই কঠিনটাকে একেবারে পানির মতো সহজ করে দেখাবো, ঠিক আছে? সো অবশ্যই ক্লাসটাতে তাহলে মনোযোগ দিতে হবে। সো আগে আমাকে বলো সবার মাথা ফ্রেশ কিনা, মাইন্ড একদম ফ্রেশ করে রাখবা। এই যত মিনিটে ক্লাস করাইছো ওই সম্পূর্ণ মিনিটেই তুমি জাস্ট এই ক্লাসের উপর ফোকাস করবা, যাদের প্রবলেম টেন্সে। কারণ টেন্স থেকে তো আমাদের আসবে, মাস্ট বি একটা আসবেই, এমনকি 2টা আসবে, 2টা আসার সম্ভাবনা বেশি। সো দেখো আমাদের তাহলে কি করতে হবে ভাইয়া? টেন্স। হ্যাঁ, টেন্স মানে কি? টেন্স বলতে ক্লিয়ার কাল, বাট আপাতত বৃত্তি পরীক্ষার জন্য এত মানে টানে দরকার নেই, আমি যেভাবে যতটুকু বুঝাই অতটুকু পড়লে এনাফ। সো টেন্স ক্লিয়ার কাল, ওকে? ফার্স্ট, সো টেন্স এখন ভাইয়া 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি? মানে বর্তমানকাল। পাস্ট টেন্স কি? মানে অতীতকাল। ফিউচার টেন্স কি? ভবিষ্যৎকাল। সো তোমার যদি এই অর্থগুলো মনে না থাকে কোনো ব্যাপার না, তারপরে কোনো যায় আসে না। সো এখন এই কনসেপ্টগুলা আমি যেগুলা দিব এগুলো মাথার মধ্যে একেবারে গেঁথে রাখবা। প্রেজেন্ট টেন্স দেখো ভাইয়া, প্রেজেন্ট টেন্স ভাইয়া 4 প্রকার, আর এই 4টা প্রকার মনে রাখতে পারলে বাকিগুলা তুমি এমনিতেই মনে রাখতে পারবা। বুঝছি ভাইয়া? প্রেজেন্ট টেন্স আমাদের মনে রাখতে পারলে বাকিগুলা আমাদের এমনি মনে থাকবে। দেখো এই যে ফার্স্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমি তোমাদের বিস্তারিত বলবো না, জাস্ট আমার বৃত্তি পরীক্ষার জন্য এই টেন্স থেকে আসলে যেন আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারি সুন্দর করে। সো অতটুকুই আমি তোমাদের বোঝাবো, বেশি লম্বা করবো না, ব্রড করবো না, ঠিক আছে? সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস বলতে কি বোঝায় ভাইয়া? চলমান। সো এইগুলোর অর্থটা একটু বুঝতে হবে। কন্টিনিউয়াস বলতে চলমান। যখনই তোমরা কন্টিনিউয়াস দেখবা না, তখন মনে রাখবা ভার্বের সাথে আইএনজির একটা ব্যাপার আছে। যখন কন্টিনিউয়াস দেখবা তোমরা ভাইয়া, ভার্বের সাথে আইএনজির কি আছে ভাইয়া? একটা ব্যাপার আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট এটা হচ্ছে তোমার ভার্বের প্রথম রূপ। ইনডিফিনিট প্রথম রূপ, এই জিনিসগুলো মনে রাখবা, শর্টকাট এগুলো। ভার্বের প্রথম রূপ, আর কন্টিনিউয়াস বলতে ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি। সো এই ছোটখাটো টেকনিকগুলো মনে রাখা অবশ্যই জরুরি। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ এইগুলার স্ট্রাকচার আমি দেখাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে তোমার এরকম হ্যাভ থাকবে, হ্যাভ প্লাস ব্রিথি, এগুলো হচ্ছে স্ট্রাকচার দেখাবো। সো রিল্যাক্স। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো ছিল, সো এইটা 4 নাম্বারটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তারপর হবে কন্টিনিউয়াসটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট পারফেক্ট এই যে হ্যাভ ট্যাপ থাকবে, আর জাস্ট কন্টিনিউয়াস বলছে না। সো কন্টিনিউয়াস বলতে ভার্বের সাথে আইএনজি। বেসিকটা ক্লিয়ার তো? আমি আরেকবার ক্লিয়ার করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি ভাইয়া? ভার্বের প্রথম রূপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে এরকম হ্যাভ, হ্যাজ, বি থ্রি। আর প্রেজেন্ট পারফেক্ট দেখো হ্যাভ তো আছে, আর কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। সো এই জিনিসগুলো মনে রাখলেই এনাফ। আমরা তো প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার, প্রেজেন্টের 4 প্রকার এটা শিখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট এখন পাস্ট টেন্সে কি আসে? পাস্ট টেন্সে তুমি জাস্ট এই জায়গার প্রেজেন্টের জায়গায় জাস্ট পাস্টে চিন্তা করবা। যেমন পাস্ট ইনডিফিনিট, এই যে পাস্ট বলতে কি? ভার্বের 2 নাম্বার রূপ, মনে রাখবা। পাস্ট অতীতকাল, সো ভার্বের 2 নাম্বার রূপ। এখন পাস্ট ইনডিফিনিট বলছে, তার মানে কি? ভার্বের 2 নাম্বার রূপ। দেন পাস্ট কন্টিনিউয়াস বলছে, সো ভার্বের এখন কি করব? পাস্ট কন্টিনিউয়াস বলতে কি বুঝবো? এখন কন্টিনিউয়াস বলতে তো আমরা বুঝি ভার্বের সাথে আইএনজি, এটা তো কোনো প্রবলেম নাই। কন্টিনিউয়াস বলতে ভার্বের সাথে আইএনজি হয়, এটা প্রবলেম নাই। আর পাস্ট বলতে কি? মানে ভার্বের 2 নাম্বার রূপ। এখানে অক্সিলারি ভার্ব হবে, ওয়াজ ওয়্যার, স্ট্রাকচার দেখবো, প্রবলেম নেই। পাস্ট পারফেক্ট, এখন
প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ দিছি না, হ্যাভ হ্যাজ দিছি না, পাস্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ 2 নাম্বার রূপ হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, যাই হোক। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সো এরকমই ভার্বের সাথে আইএনজি। সো দেখছো পাস্ট টেন্সে জাস্ট আমরা এখানে যেইগুলো শিখছি এইগুলাই জাস্ট প্রেজেন্টের জায়গায় পাস্ট বসাইছে, মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ। তারপর আমরা ফিউচার টেন্সটা দেখি। ফিউচার এরকমই জাস্ট প্রেজেন্ট পাস্টের জায়গায় আমরা ফিউচারটা লাগাই দিব। যেমন দেখো ফিউচার ইনডিফিনিট, ফিউচার বলতে তোমার ভবিষ্যৎ অর্থাৎ উইল সেল এইগুলা বসে দেখবা। সো ফিউচার কন্টিনিউয়াস সেম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখছো প্রেজেন্ট পাস্ট ফিউচার কয় প্রকার? মোট 12 প্রকার। আর 12 প্রকার কিন্তু একেবারে আমাদের মুখস্থ। আমি আরেকবার বলি, তোমরা আমার সাথে সাথে মুখস্থ করো। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ। দেন ফিউচার টেন্সটা দেখি। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ। সো ইজি। এখন আমরা স্ট্রাকচারগুলো দেখি, আর স্ট্রাকচারগুলোও একটার সাথে একটা কানেক্টেড। আমি এইগুলো দেখাই দিই, দেখো একেবারে এক্সাম্পল সহ। সো আমরা দেখি এখানে আমাদের স্ট্রাকচারটা দেখো, এই যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট, উপরে হেডলাইনটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, মাথার মধ্যে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে ভার্বের প্রথম রূপ, এই জিনিসটা বেসিকটা রাখো। সো এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের কি হবে? সাবজেক্ট, তারপর কি হবে? ভার্বের প্রথম রূপ। আর ভার্বের প্রথম রূপ যেখানে হবে এখানে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার আছে। ভার্বের সাথে এস হবে নাকি ইএস হবে নাকি ভার্বের বেস ফর্ম হবে সেটা নির্ভর করে সিঙ্গুলার প্লুরালের উপর। সো এটা হালকা একটু দেখে নিব। আমি আশা করি তোমরা সিঙ্গুলার প্লুরাল বুঝো, মানে হিয়ের সাথে গো হবে নাকি গোস হবে, দের সাথে গো হবে নাকি গোস হবে, এগুলো তোমরা জানো। সো যাই হোক, সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট আর এক্সটেনশন বলতে অতিরিক্ত। সো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখছো। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা যদি ভাইয়া তোমরা খাইতে পারো তাহলে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট একদমই যে একটার সাথে একটা কানেক্টেড। সো প্রেজেন্ট ইনডিফিনিট, আমি আরেকবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। এখানে কি আর কোনো কিছু আছে? সো এখন দেখো এই যে দে সাবজেক্ট প্লে, এটা কি ভার্ব না? সো সাবজেক্ট ভার্বের এটা প্রথম রূপ প্লাস এটা কি অবজেক্ট না? সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শেষ। প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর সাবজেক্ট, এই যে দেখো সাবজেক্ট, আর এখানে দেখো প্লে এর সাথে এস হয়েছে কেন? সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার আছে। যেমন দের সাথে এস হয় নাই কেন? দে হচ্ছে প্লুরাল, তারা। প্লুরাল হইলে ভার্বের সাথে এস বাই এস হয় না। সো প্লে। আর হি সিঙ্গুলার, আর এখানে প্লে এর সাথে এস কেন হয়েছে? সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস হয়। এই যে আমার কথাটা, এটা তোমরা ইচ্ছে করলে নোট করে রাখতে পারো। সো তাহলে হি প্লেস ফুটবল। যাই হোক, আমরা এখানে সাবজেক্ট দেখতে পারতেছি, ভার্বের প্রথম রূপ দেখতে পারতেছি, আর অবজেক্ট দেখতে পারতেছি, শেষ। এখন প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম না ভাইয়া? পাস্ট ইনডিফিনিটটা এখান থেকেই দেখে নিই। পাস্ট ইনডিফিনিট হবে এই যে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার রূপ প্লাস কি হবে? অবজেক্ট। এই যে স্ট্রাকচারটা, এটা দেখছো? প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রথম রূপ আর পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের 2 নাম্বার রূপ, শেষ। এই যে আমরা এখন স্ট্রাকচারে যাই, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার রূপ প্লাস অবজেক্ট এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখি। দে এটা সাবজেক্ট, প্লে এই যে দেখো ইডি ভার্বের এটা 2 নাম্বার রূপ, আর এখানে কি হয়ে যাবে? অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি পাস্ট ইনডিফিনিট হইলে আমরা ভার্বের 2 নাম্বার রূপ দিব, সাবজেক্ট ভার্বের 2 নাম্বার রূপ অবজেক্ট। আর এখানে দেখো হি সাবজেক্ট, প্লেড ভার্বের 2 নাম্বার রূপ আর এটা অবজেক্ট। সো তোমরা বলতে পারো এখানে এস বাই এস কেন হলো না? এস বাই এস একমাত্র স্যুট করে ভার্বের প্রথম রূপের ক্ষেত্রে, তখন আমরা চিন্তা করবো এস বাই এস হবে কিনা। বাট ভার্বের 2 নাম্বার রূপ হইলে ভাইয়া কোনো সময় এস বাই এস চিন্তা করবো না। ভার্বের 2 নাম্বার রূপ সিঙ্গুলার প্লুরাল সবার সাথে হয়। যেমন প্লেট এটা তোমার দের সাথে হইছে, হিটাও দের সাথে হইছে, সরি মানে প্লেটটা হি এর সাথে হইছে আর প্লেটটা দেখো দের সাথে হইছে। সো ভার্বের 2 নাম্বার রূপের কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, সবগুলাই সাবজেক্ট, মানে সব সাবজেক্টের সাথে বসতে পারে। সো এটা মনে রাখবা। সো তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখছি, পাস্ট ইনডিফিনিট দেখছি, এখন আমরা ফিউচার ইনডিফিনিটে যাব। সো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এই যে উইল বা সেল, সাবজেক্ট প্লাস উইল বা সেল, আর কি হবে? ভার্বের প্রথম রূপ। মনে রাখবা সেল উইল, এই যে মডেল ভার্বগুলোর পর ভার্বের প্রথম রূপ হয়, এই বেসিকগুলো আমি আশা করি জানো। সো তারপর কি হবে ভাইয়া? অবজেক্ট। এই যে এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। দেখছো একটার সাথে একটা কানেক্টেড সবগুলারই। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রথম রূপ দেখছি, পাস্ট টেন্স ভার্বের 2 নম্বর রূপ, আর ফিউচার এখানে সেল উইল হবে, আর মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ হয় আমরা জানি। সো বেসিক 100% ক্লিয়ার রাখতে হবে। এখন দেখো আমরা স্ট্রাকচারটা দেখি যে আমি যা বলছি তাই তো। এখন এক্সাম্পল দেখো, এই যে সাবজেক্ট দে
উইলটা কি? উইল মডাল ভার্ব, হ্যাঁ মডাল ভার্ব। আর প্লে ভার্বের প্রথম রূপ না? সো সাবজেক্ট মডাল ভার্ব ভার্বের প্রথম রূপ, আর এটা কি? অবজেক্ট। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, আমাদের দেখেই বুঝতে হবে এটা কোন টেন্স। এটা হচ্ছে ভাইয়া তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স। সো আবার দেখো সাবজেক্ট, মডাল ভার্ব, তারপর ভার্বের প্রথম রূপ, দেন অবজেক্ট। এখন প্রশ্ন, আমি তো উইল সেলের একটা ব্যাপার বলছি না? সো আয়ের সাথে সবসময় সেল হবে, এটা শর্টকাট হয়, আয়ের সাথে সবসময় সেল হবে। আর বাকি সব ক্ষেত্রে ভাইয়া, বাকি সব ক্ষেত্রে আমাদের উইল হবে। বাকি সব ক্ষেত্রে আমি কি বলছি ভাইয়া? উইল হবে। আয়ের ক্ষেত্রে একমাত্র সেল হবে, আর বাকি সব ক্ষেত্রে উইল হবে। উইল হয়তো বা অনেক ক্ষেত্রে হয়, মানে সরি সেল হয়তো বা অনেক ক্ষেত্রে হয়, বাট আমরা একটা ফরম্যাট ফলো করব, আয়ের সাথে সেল হবে আর বাকি সব ক্ষেত্রে উইল হবে। সো এটা মনে রাখবা। সো এই কারণে হিয়ার সাথে উইল, দেয়ার সাথে উইল হয়েছে। ক্লিয়ার? সো আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কমপ্লিট, একটার সাথে একটা কানেক্ট দেখলাম। এখন আমরা পাস্ট ইনডিফিনিট, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস দেখবো। সো কন্টিনিউয়াস সবগুলোর সাথে কিন্তু ভার্বের আইএনজি আছে। সো আমরা এখন এইটা দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো সাবজেক্ট, তারপর কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এমিজার। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি? প্রেজেন্ট বলতে ভার্বের প্রথম রূপ। এই যে এমিজার, এটা কি ভার্বের প্রথম রূপ না? এমিজার হচ্ছে অবজালারি ভার্ব, অবজালারির বা বি ভার্বের প্রথম রূপ এমিজার। সো এমিজারের সাথে ভাই আমাদের ভার্বের কি হবে? আইএনজি হবে। ভার্বের আইএনজি মূলত প্রথম রূপের সাথে হয়। আর কন্টিনিউয়াস বলছে মাথার মধ্যে সবসময় রাখবা আইএনজি। আর আইএনজি বসে একমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। বুঝছি ভাইয়া? আইএনজি বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সো আর অবশ্যই কন্টিনিউয়াস হইলে এরকম অবজালারি ভার্ব সামনে লাগে, এমিজার দিলাম। আর এম বসবে আয়ের ক্ষেত্রে সবসময়। হ্যাঁ এইটাও বলি ভাইয়া, দেখো আমরা অনেক সময় দেখি না যে আয়ের সাথে সবসময় এম বসে। আর আমি জাস্ট শর্টকাট ওইটা দেখাই। আর হিয়ের সাথে কি কোনো সময় দেখছো এম বসতে? বা দেয়ের সাথে কি কোনো সময় দেখছো এম বসতে? সো এগুলো এখানে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার আছে, বাট এটা সবসময় মনে রাখবা আয়ের সাথে একমাত্র এম বসবে, আর কোনো ক্ষেত্রে এম বসবে না। মানে তারা পূর্ণতা পাইছে, তাদেরকে মানে নড়ানো যাবে না, তারা সেট। ঠিক আছে, সেট পাইছে। সো যাই হোক, আয়ের সাথে এম বসবে, আর বাকি সব ক্ষেত্রে তোমার ওই যে সিঙ্গুলার প্লুরালটা মেনটেন করবে। যেমন আমরা এম এর আর বাকি কি আছে? ইজ আর আছে না? এখন আয়ের সাথে তো ইজ বসবে না, আয়ের সাথে তো আর বসবে না, এমটাকে নিয়ে গেছে, এইটার হিসাব আলাদা। সো হি হি, এখন হি এর সাথে ইজ বসবে নাকি আর বসবে? সিঙ্গুলার প্লুরাল অনুসারে। হি তো সিঙ্গুলার সাবজেক্ট, আর আমরা সবসময় ভার্ব সিঙ্গুলার বসাবো। ভার্ব সিঙ্গুলার নিয়ম কি আমি বুঝাইছি, কিন্তু ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। সো এখানে ইজ আর এর মধ্যে কোন ভার্বটা সিঙ্গুলার? ইজ ভার্বটা সিঙ্গুলার, কারণ ইজ এর সাথে এস আছে। সো এই কারণে আমরা ইজ বসাবো হি এর সাথে ইজ। আর দের সাথে আমরা কি বসাবো ভাইয়া? দের সাথে কি ইজ বসাবো না? দে হচ্ছে প্লুরালের নিয়ম কি? ভার্বের সাথে এস বাই এস থাকবে না। সো এই ক্ষেত্রে আরটা হবে দের সাথে। সো আমরা অনেক সময় দেই না যে হিয়ার সাথে ইজ বসে, হিয়ার সাথে আর বসে, কেন বসে এটা আমি তোমাদের দেখাইলাম মাত্র। আর তোমাদের যদি এভাবে ভালো আইডিয়া থাকে তো এত চিন্তা করার দরকার নেই ডিপলি। সো দেখো দে আর, দেখো দে সাবজেক্ট, তারপর এখানে একটা অবজালারি ভার্ব দিছি। দেখো এম ইজ আর, দেয়ের সাথে কোনটা বসবে? ইজ বসবে না আর বসবে? দেয়ের সাথে আর বসবে, দেয়ের সাথে আর বসবে। আর ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু বলছে, ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। সো প্লে, এই যে ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি বসাই দিলাম। আর অবজেক্ট, এই যে তারপর দেখো হি এর সাথে আমরা কি বসাবো? ইজ বসাবো না আর বসাবো? ইজ বসাবো, হি ইজ, তারপর ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখছো ভাইয়া? সো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা আমি এখানে পাস্ট কন্টিনিউয়াসটা দেখাই দিই। দেখো প্রেজেন্টের মধ্যে সাবজেক্ট প্লাস এমিজার দেখতে পারছো না? এখন পাস্ট হইলে এমিজারের 2 নাম্বার রূপ, পাস্ট মানে 2 নাম্বার রূপ। এই বেসিকটা তোমাদের তো ক্লিয়ার। সো তাহলে আমরা এমিজারের 2 নাম্বার রূপ কি দিব ভাইয়া? আমরা ওয়াজ অথবা ওয়ার দিব। হ্যাঁ, আর পাস্ট কন্টিনিউয়াস তো আর ভুল নাই। তো কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে কি? আইএনজি আর দেন অবজেক্ট এক্সটেনশন, তো এগুলো থাকবেই। সো আমরা যদি দেখি, এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বের প্রথম রূপ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, বুঝছো? সো ওয়াজ বসবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, আর ওয়ার বসবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। সো দেখো এই যে দের সাথে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? দের সাথে অবভিয়াসলি ওয়ার বসবে। কেন বসবে? ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। সো প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়। সো দে ওয়ার প্লেইং ফুটবল, এই যে দেখো ওয়ার আর ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস হইলে ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট যেহেতু এমিজারের 2 নম্বর রূপ ওয়াজ ওয়ার, এইটা মনে রাখবা। তারপর হি, এই যে সাবজেক্ট, দেন হিয়ার সাথে কোনটা বসবে? ওয়াজ বসবে, হি ওয়াজ, দেন ভার্বের সাথে আইএনজি, হি ওয়াজ প্লেইং ফুটবল। ওকে, সো তারপর
দেখো আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম, পাস্ট কন্টিনিউয়াস দেখলাম, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াসটা দেখি। ফিউচার কন্টিনিউয়াস সেম, ভার্বের সাথে আইএনজি। এই যে দেখো সাবজেক্ট হবে এখন ফিউচার। আমি তোমাদের পাস্ট ফিউচার ইনডিফিনিটে বুঝিয়েছিলাম না ভাইয়া, সেল আর উইল অবশ্যই ফিউচারে বসবে, ফিউচার ইনডিফিনিটে সেল উইল থাকবে, সেল উইল থাকবে, বাট একটা বি যোগ হবে, এতটুকুই ফিউচার কন্টিনিউয়াসের, এতটুকুই। আর কন্টিনিউয়াস বলতে তো আমরা বুঝি ভার্বের সাথে আইএনজি। সো সেল উইল আর বি তো অবশ্যই লাগবে, দেন ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি। আমরা এক্সাম্পল দেখি, দে, তারপর দের সাথে কি যাবে, দের সাথে আমি বলছি না যে একমাত্র আয়ের সাথে সেল যাবে আর বাকি সব ক্ষেত্রে উইল যাবে, সো এই ধারণাটা রাখবা মাথায়। দে উইল, তারপর আমাদের কন্টিনিউয়াস যেহেতু বলছে একটা বি ভার্ব লাগবে, দে উইল বি, তারপর ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি শেষ, তারপর হিয়ার সাথে কি বসবে, উইল, হি উইল বি প্লেইং ফুটবল, শেষ, বুঝছি। সো আমরা তাহলে কি শেষ করলাম, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ করলাম, পাস্ট কন্টিনিউয়াস শেষ করলাম অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস শেষ করলাম। এখন আমরা আসবো 3 নম্বরে, প্রেজেন্ট পারফেক্ট, এটার সাথে রিলেটেড পাস্ট পারফেক্ট, এটার সাথে রিলেটেড ফিউচার পারফেক্ট। সিরিয়ালে আমরা পড়তেছি কিন্তু মাথা ফ্যাস লাগাবো না। সো প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট তো ঠিক থাকবে, আর প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে এটা মনে রাখবো সবসময়, হ্যাভ অথবা হ্যাজ হবে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, যারা ভয়েস করছো তারা জানো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ অবজেক্ট এক্সটেনশন। যেমন দে, দের সাথে কোনটা যাবে, প্লুরাল ভার্ব যাবে। এখন হ্যাজ তো সিঙ্গুলার আর হ্যাভ তো প্লুরাল, সো প্লুরালের সাথে প্লুরাল যাবে, দে হ্যাভ, দেন ভার্বের 3 নাম্বার রূপ, প্লেয়ের 3 নাম্বার রূপ, দেখো কি করা হয়েছে, প্লেড ফুটবল। আর হিয়ার সাথে কি যাবে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব কোনটা, হ্যাজ, দে হ্যাজ, প্লেয়ের সাথে এই যে 3 নাম্বার রূপ বি3, দে হ্যাজ প্লেড ফুটবল। বুঝছি ভাইয়া, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, বি কেয়ারফুল, হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের ভাইয়া কি হবে, 3 নাম্বার রূপ, এটা কিন্তু মনে রাখবে, ভার্বের 3 নাম্বার রূপ অবজেক্ট এক্সটেনশন। এখন প্রেজেন্ট বলছে, যদি ভাইয়া বলতো যে পাস্ট পারফেক্ট, যদি বলতো ভাইয়া পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হইতো এটা, সো পাস্ট পারফেক্ট টেন্সটা হইতো ভাইয়া আমাদের এইটা, এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা হইতো সাবজেক্ট। আমরা প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ বসাইছি, পাস্ট পারফেক্টে আমাদের কি হইতো, হ্যাভ হ্যাজ এর 2 নম্বর রূপ হ্যাড হইতো। আর পারফেক্ট বললে বি3, পাস্ট পারফেক্ট বললে বি3, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন, এক্সটেনশন শেষ কিন্তু। ওকে, সো আমরা এখন তাহলে ভাইয়া এক্সাম্পলে যাই। দেখো এই যে সাবজেক্ট প্লাস এই যে হ্যাড, যা বলছি তাই। দে, আমরা যখন দেখতে পারতেছি পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট 2 নাম্বার রূপ, হ্যাভ হ্যাজ এর 2 নাম্বার রূপ, এই যে হ্যাড বসাইছি, তারপর ভার্বের 3 নাম্বার রূপ, এটা কোনো সন্দেহ নাই, 3 নাম্বার রূপ হইলে ভার্বের 3 নাম্বার রূপ, সো প্লেয়ের 3 নাম্বার রূপ প্লেড ফুটবল, তারপর হি, তারপর হ্যাড, দেন প্লেড ফুটবল, ইজি। এখন আমরা তাহলে কিসে যাব, যে দেখো ফিউচার পারফেক্ট। সো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দেখো আমরা তো ফিউচারের বৈশিষ্ট্যই জানি যে সেল অথবা উইল হবে, বাট আমরা এখন কি করে দিতেছি, হ্যাভ করে বইলা দিতেছি না, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ ছিল। সো ফিউচারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেল একটা হ্যাভ দিতে হবে, উইল একটা হ্যাভ দিতে হবে, আর বি3 আর অবজেক্ট। আর তোমাদের এও বলে রাখি, প্রশ্ন অ্যানালাইসিস করে পাওয়া গেছে, তোমাদের এই যে ফিউচার পারফেক্ট টেন্স আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দেন আরেকটা হচ্ছে ওইটা থাকে, বাট এই দুইটা তোমাদের থাকবে না বার্ষিক পরীক্ষায়। এটা প্রশ্ন অ্যানালাইসিস করে বোঝা গেছে, বোর্ড কোশ্চেন বা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে বোঝা গেছে। ওকে, সো তারপর আমরা শিখে রাখতে তো প্রবলেম নেই, শিখে রাখবো, এটা তো ইজি। সো ফিউচার পারফেক্ট কি, সেল আর হ্যাভ দিতে হবে, সেল হ্যাভ বা উইল হ্যাভ, আর বি3 তো পারফেক্টের বৈশিষ্ট্য। সো আমরা এক্সাম্পল দেখি, দে, আমরা কি দিব ভাইয়া, উইল হ্যাভ, দের সাথে কি যাবে, উইল যাবে, উইল হ্যাভ ভার্বের 3 নাম্বার রূপ অবজেক্ট, হিয়ার সাথে উইল হ্যাভ ভার্বের 3 নাম্বার রূপ অবজেক্ট। সো ফিউচার পারফেক্ট টেন্স শেষ। আমরা কি শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা তো আসবে না, বাট শিখবো। সো এখন আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখবো। প্রেজেন্ট বলতে ভার্বের প্রথম রূপ থাকবে, পারফেক্ট বলতে কি ভার্বের 3 নাম্বার রূপ থাকবে, কন্টিনিউয়াস বলতে ভার্বের সাথে আইএনজি থাকবে, তিনটার বৈশিষ্ট্য এখানে থাকবে। সো আমরা দেখি, এই যে দেখো আমাদের সাবজেক্ট থাকবে, তারপর পারফেক্ট বলছে না, সো পারফেক্ট মানে কি, যে হ্যাভ তো থাকবে, পারফেক্ট আমরা দেখছি না ভাইয়া, হ্যাভ অথবা হ্যাজ ছিল, বাট এখানেও হ্যাভ হ্যাজ আছে। হ্যাঁ, তারপর আমাদের বি3 ভার্বের, এই যে বি ভার্বের 3 নাম্বার রূপ হবে আর কি, বিন,
বি 3 নাম্বার রূপ বিন। সো এখন দেখো এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হইল সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরে এই যে কন্টিনিউয়াস বলছে না, কন্টিনিউয়াসের মানে কি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, আর সবচেয়ে বড় কথা হইছে আমাদের সিন্স ফর এইরকম টাইম থাকবে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে না, এটা ধরে রাখতে পারো। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আসবে না, আশা করি আসবে না, তারপর শিখে রাখি। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসটা কি ভাইয়া? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সিন্স অথবা ফর দেন টাইম। এই যে সিন্স ফর টাইম, আমরা এক্সাম্পল দেখি। দে হ্যাভ বিন বসবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, দে হ্যাভ বিন, আর কন্টিনিউয়াস বলছে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট দেখো সিন্স বা ফর দেন একটা টাইম হবে অ্যান আওয়ার, 1 ঘন্টা। সো হি হ্যাজ বিন প্লেয়িং, সে খেলতেছে ফুটবল ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত। সো এরকম আর কি। সো আমরা বুঝছি ভাইয়া। তারপর আমরা পাস্ট পারফেক্টে যে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন দিছি না প্রেজেন্টে, আর পাস্টে আমরা হ্যাজের 2 নম্বর রূপ কি হ্যাড, আর বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। যেমন সাবজেক্ট, তারপর এই যে হ্যাড বিন হইলো ভার্বের সাথে আইএনজি, কারণ হ্যাড বিন এইটার তো আর সিঙ্গুলার প্লুরাল নেই, এটা মূলত সব সাবজেক্টের সাথে হবে। সো সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস টাইম সেম। সো দে হ্যাভ হ্যাজের জায়গায় জাস্ট হ্যাড দিলাম, আর বিন হবে ভার্বের সাথে আইএনজি ফুটবল, এরপর অবজেক্ট, তারপর সিন্স ফর অথবা টাইম। ওকে, হি হ্যাড বিন সব সেম। আচ্ছা, দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা দেখি। আমরা তো সাবজেক্ট দিব, আর পারফেক্টে আমরা কি দেখছিলাম? শ্যাল হ্যাভ উইল হ্যাভ দেখছিলাম না? সো এখানেও সেম, শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে, জাস্ট একটা বিন অ্যাড হবে আর কি। শ্যাল হ্যাভ দেন বিন উইল হ্যাভ বিন, আর কন্টিনিউয়াস বলছে ভার্বের সাথে ওএনজি অবজেক্ট এক্সটেনশন সিন্স ফর টাইম, এইগুলা সেম স্ট্রাকচার সেম। সো দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, শেষ। সো এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। সো তোমরা বুঝছো, আমি আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার মিল আছে, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার মিল আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার মিল আছে, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার মিল আছে। সো সবগুলোর সাথে সবগুলোর স্ট্রাকচারেই কিন্তু আমাদের মিল আছে। সো তোমাদের এখন প্র্যাকটিস করাবো। সো যেইগুলো না করলেই নয় ওইগুলো আমি করাবো, যেগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো সো ওইগুলোই আমি সলভ করবো। এছাড়া আমি তোমাদের প্র্যাকটিস দেওয়া দিব, ওইগুলো সলভ করবা, আর সব কিছু একেবারে পিডিএফ পেয়ে যাবা। ওকে, প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। সো দেখো, আমরা ফার্স্টটা দেখি। এই যে মাদার তেরেসা ওয়াজ আ ভেরি প্যাশনেট ওমেন। এখন আমাদের ব্র্যাকেটে বলে দিবে এটা কি। দেখো এখানে বলছে প্রেজেন্ট, আর এটা দেখো অনেকভাবে আসতে পারে। প্রেজেন্ট বলছে, সিম্পল প্রেজেন্ট বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট বলছে। হ্যাঁ, আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে মানে কানেক্টেড, বা আমরা বুঝছি প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া, বাট মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট যেই কথা, সিম্পল প্রেজেন্ট একই কথা। এই যে সিম্পল প্রেজেন্ট একই কথা, আর প্রেজেন্ট বলতেই প্রেজেন্ট ইনডিফিনিটকে বোঝাবে। কিন্তু দেখো 3 ভাবে আসতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট আসতে পারে সরাসরি, অথবা প্রেজেন্ট হইলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবো, অথবা প্রেজেন্ট সিম্পল, এই যে সিম্পল প্রেজেন্ট বললেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিটই বুঝবো। বুঝবে? আচ্ছা দেখো, সো এখন আমাদের এই যে এইটাতে বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিটে নেওয়ার জন্য বলছে। এখন আমাদের আছে কিসে বা কি আছে না আছে ওইগুলো দেখার বিষয় না, আমরা সুন্দর করে বলছে প্রেজেন্ট ইনডিফিনিটে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে যাব। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা তখন আমাদের মাথার মধ্যে সার্চ দিবারই। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি ছিল? যে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, ভার্বের প্রথম রূপ ছিল, আর অবজেক্ট ছিল। সো এখানে ভার্ব কোনটা? ওয়াজ। সাবজেক্ট কোনটা? মাদার তেরেসা। সো মাদার তেরেসাটাকে লিখি, এই যে মাদার তেরেসা সাবজেক্টের পরে ভার্ব ওয়াজ, এমিজারে 2 নম্বর রূপ ওয়াজ। এটা তো তোমার পাস্ট ইনডিফিনিটে আছে, বাট আমাদের বলছে প্রেজেন্ট ইনডিফিনিটে। সো ওয়াজ ওয়ারের প্রথম রূপ কি? এমিজার। এখন মাদার তেরেসা এর সাথে এমটা বাদ দিলা, এমটা তো আয়ের সাথে, সো এখানে আনা যাবে না। ঠিক আছে, ইজ। আর মাদার তেরেসার সাথে ইজ বসবে নাকি আর বসবে? বলো, মাদার তেরেসা একজন না, সিঙ্গুলার না, সো সিঙ্গুলার সাথে সিঙ্গুলার সাবজেক্ট হবে। মাদার তেরেসা ইজ, যা আছে তা লিখে দিব। আ ভেরি পেশেনেট উইমেন। ঠিক আছে ভাইয়া, কারো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে কিনা বলো আমাকে। ইজি না ভাইয়া? সাবজেক্ট ভার্বের প্রথম রূপ, কেন প্রথম রূপ? প্রেজেন্ট ইনডিফিনিট বলছে।
আর এইটা কিসে আছে না আছে, এখানে হয়তো পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াস থাকতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেইটা থাকুক না কেন, যেইটাই থাকুক না কেন, তোমাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট করার জন্য, তোমার স্ট্রাকচার মাথার মধ্যে আছে, সুন্দর করে স্ট্রাকচার অনুসারে দিয়ে দিবা, শেষ। আচ্ছা, দেন আরেকটা করি, দ্য ফ্রিডম ফাইটার, আমরা ভার্ব খুঁজে বের করবো, ভার্ব দিয়েই তো আমরা বুঝবো যে এটা কোন টেন্স আছে। দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, দ্য রিয়াল হিরোস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানে মূল হিরো বা বীর, ফট যুদ্ধ করেছে, ফর দ্য কান্ট্রি উইথ আ প্যাট্রিয়টিক জেল। আচ্ছা, সো এখানে ভার্ব কোনটা আমরা পাচ্ছি, ভার্ব হচ্ছে ফট যুদ্ধ করা। এই যে এটা ভার্বের কয় নাম্বার রূপে আছে, ভার্বের 2 নাম্বার রূপ না, ফাইডের 2 নাম্বার রূপ কি ভাইয়া, ফট, 2 নাম্বার রূপ। সো ভার্বের 2 নাম্বার রূপ মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, আমাদের প্রেজেন্ট সিম্পল বলছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট বলছে। সো এটাকে আমরা প্রথম রূপে করবো, আর সব ঠিক আছে, দেখো সব ঠিক আছে। দ্য ফ্রিডম, এই যে দ্য ফ্রিডম ফাইটার্স, হ্যাঁ দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য রিয়াল হিরো, সব যেভাবে আছে এভাবে লিখে দিবা, রিয়াল হিরোস অফ আওয়ার কান্ট্রি, না অফ আওয়ার কান্ট্রি, হ্যাঁ অফ আওয়ার এজ এ কান্ট্রি। দেন ফটের প্রথম রূপ কি, ফাইট, এজ এ ফাইট ফর, জাস্ট এই জায়গায় চেঞ্জ করছি, তার সব ঠিক আছে, ফর দ্য কান্ট্রি, সব ঠিক আছে, বুঝছি ভাইয়া, ইজি ইজি, একদম ইজি। আচ্ছা, দেন আমরা নেক্সটে যাই। সো এইটা এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট তো শেষ, তো এইভাবে আসবে, আর তোমাদের আমি প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করবা শেষে। এখন আমরা দেখবো প্রেজেন্ট, এই যে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। সো ইট ডিস্ট্রয়েস দ্য নেশন, আমাদের বলছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য বলছে, মাথার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা তখন আমরা ভাইয়া নিয়ে আসবো। স্ট্রাকচারটা কি ভাইয়া, সাবজেক্ট, আমি স্ট্রাকচারটা কি বলছি আমি এখানে একটু লিখে দিই, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বলতে ভার্বের প্রথম রূপ, এর সাথে কি হবে আইএনজি, হ্যাঁ প্লাস কি হবে অবজেক্ট হবে। আরেকটা জিনিস ভুল করছি কি জানো, এম ইজ আর দেই নেই, এম ইজ আর কন্টিনিউয়াস বললে এরকম অবজেক্টের ভার্ব লাগবে, মাস্ট বি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। সো আমরা দেখো এখন ইট দিব, ইট, এখন ইটের সাথে তোমার ইজ যাবে নাকি আর যাবে, অবশ্যই ইজ যাবে। সো ইট ইজ, এই যে ইট ইজ, দেন এই যে ভার্বের আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি, এখানে ডিস্ট্রয়েস আছে তো আমরা মেইন ভার্বের সাথে আইএনজি করবো, মানে ভার্বের যে বেস ফ্রম মেইন ভার্ব। সো মেইন ভার্বটা কি, ডিস্ট্রয়, এই যে ডিস্ট্রয়, এর সাথে কি করবো ভাইয়া আইএনজি করবো। সো ইট ইজ ডিস্ট্রয়িং, ভার্বের সাথে আইএনজি, ডিস্ট্রয়িং, বাকি যা আছে তা দেয়া দিব, দ্য নেশন, দ্য নেশন। সো দেখছো সাবজেক্ট, দেন অবজালারি ভার্ব মানে এম ইজ আর, তারপরে এই যে ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ প্লাস এই যে অবজেক্ট। স্ট্রাকচারটা দেখছো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা মাথায় গেছে। দেন আমরা আরেকটা প্র্যাকটিস করি, দেখো আ লট অফ পিপল, এটা হচ্ছে সাবজেক্ট, পিপল এটা হচ্ছে প্লুরাল, জনগণ, জনযোগগণ, একের অধিক, প্লুরাল সাবজেক্ট। দেন এখানে ভার্ব আছে, ভার্বটা দেখো আমাদের ভার্ব বুঝতে হবে, কাম হচ্ছে ভার্বের প্রথম রূপ, কেম হচ্ছে 2 নম্বর রূপ, আবার কাম হচ্ছে 3 নম্বর রূপ, কাম। সো এটা যেহেতু ভার্বের প্রথম রূপে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমাদের বলছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটাতে থাকুক না কেন এত চাপ নেওয়ার দরকার নাই, যেটা বলবে এটা করে দেবা তাহলেই হয়। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সাবজেক্ট পর্যন্ত লিখি, আ লট অফ পিপল, সাবজেক্ট লিখছি, দেন এই যে ভার্ব। এখন আমরা শুরু করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে মানে এম ইজ আর হবে, এখন পিপলের সাথে ইজ বসবে না আর বসবে, অবভিয়াসলি আর বসবে। সো পিপল আর, দেন কামের সাথে আইএনজি করব। এখন দেখো কাম ভার্বের প্রথম রূপেই তো আছে, আর আমরা আইএনজি গুলা করি কোন সময় ভাইয়া, ভার্বের প্রথম রূপের ক্ষেত্রে বলে করি না ভাইয়া, বলো প্রথম রূপের ক্ষেত্রে করি না। সো কামের সাথেই তো আইএনজি দিব, কামের সাথে এই যে COM, এখন আমাদের এইটা উঠে যাবে আর কি, COMING, কামিং, তারপর যা আছে তা লিখে দিব, টু ভিজিট ইট। দেখো কোনো প্রবলেম আছে কিনা, দেখো বুঝতে পারছো কিনা ভাইয়া, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো তারপর আমরা নেক্সটে যাই। দেখো এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস অনেকগুলা দেওয়া হয়েছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাদের আসতে যাচ্ছে পরীক্ষায়। সো এখন দেখো তোমরা যেগুলাতে আটকাবা না, সো ওইগুলাই কিন্তু আমি এখন করাবো, হ্যাঁ। সো নো ওয়ান ক্যান, আচ্ছা কি বলছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো আমরা সাবজেক্টটা লিখি নো ওয়ান হচ্ছে ভাইয়া সিঙ্গুলার সাবজেক্ট, তারপর ভার্ব কি আছে, এই যে ক্যান, তারপর রিসিভ। সো এটা কিন্তু মডেল ভার্বে আছে, হ্যাঁ সরি ফিউচার ইনডিফিনিটে আছে। ফিউচার ইনডিফিনিটে আমরা কি দেখছিলাম, না এই তো দরকার নেই,
সো নো ওয়ান কি সিঙ্গুলার সাবজেক্ট। তারপর দেখো আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন দেখো এখানে এই যে ক্যানটা হবে না, হ্যাঁ ক্যানের বদলে আমরা এম ইজ আর থেকে একটা আনবো, ইজ নিব নাকি আর নিব? অবশ্যই এটা যেহেতু সিঙ্গুলার আমরা ইজ দিব, নো ওয়ান ইজ, দেন ভার্বের সাথে আইএনজি, রিসিভ, রিসিভের সাথে আইএনজি আর ই সি ই আই বি, ই থাকলে এটা কাটা যাবে, দেন আইএনজি রিসিভিং, লাস্টে ই থাকলে এটা কাটা যায়। নো ওয়ান ইজ রিসিভিং, দেন বাকি যা আছে তা লিখে দিব, এনি রিওয়ার্ড, বাকি যা আছে ভাইয়া তা লিখে দিব, এনি রিওয়ার্ড উইদাউট, এনি রিওয়ার্ড উইদাউট ওয়ার্কিং হার্ড। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা দেন 6 নম্বরটা আমরা দেখি, এই যে কম্পিউটার ইজ, আচ্ছা সাবজেক্ট আগে লিখি, কম্পিউটার। এখন দেখো এই যে ইজ আমাদের বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বৈশিষ্ট্য আমরা জানি ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন অলরেডি ইজ আছে, হ্যাঁ তারপর ভার্ব আছে, যাই হোক আমি তোমাদের এইটা একটু অ্যাডভান্স আর কি, সো এটা বুঝাই, যাদের ভয়েস সম্পর্কে আগে ধারণা ছিল তাদের বুঝতে অনেক ইজি হবে। সো আমরা তো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বুঝছিলাম নাকি? অ্যাক্টিভ বলতে কি যে কাজটা করতে পারে, সক্রিয়, হ্যাঁ। আর প্যাসিভ বলতে কি? প্যাসিভ বলতে নিষ্ক্রিয়, যে কাজ করতে পারে না, হ্যাঁ যে কাজ করতে পারে না, প্যাসিভ বলতে এইটা নিষ্ক্রিয়। সো এখন কম্পিউটার ইজ ইউজড, কম্পিউটার ব্যবহৃত হয় ইন মোস্ট অফ দ্য অফিস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ অফিসগুলোতে। বাট কম্পিউটার যে ব্যবহার, আমরা প্রশ্ন করি কে ব্যবহার করে? কম্পিউটার ব্যবহার করে। এখন কম্পিউটার কি নিজে নিজে ব্যবহার করতে পারে না? সো এই ক্ষেত্রে কম্পিউটার সাবজেক্টটা এই যে এটা হচ্ছে প্যাসিভ, যে নিজের কাজ নিজে করতে পারে না। সো এরকম যদি প্যাসিভ সাবজেক্ট থাকে তখন আমরা অবজালারি ভার্ব প্লাস বিং প্লাস বি3 দিব, মানে প্যাসিভ বানাবো, হ্যাঁ। অবজালারি কম্পিউটার দিলাম, দেন অবজালারি ভার্ব কি আছে? ইজের সাথে কম্পিউটার স্যুট করে কিনা? হ্যাঁ, সিঙ্গুলার কম্পিউটার ইজ, দেন আমরা একটা বিং লাগাবো, কম্পিউটার ইজ বিং, দেন এই যে বি3 ইউজড, তারপর বাকি যা আছে তা লিখে দিব, একেবারে সবটা। সো আমি বুঝাইতে পারছি? সো এইগুলাতে কিন্তু আটকাইতে, আর এইগুলাতে তোমাদের প্রশ্ন থাকতে আমি কিন্তু এইগুলাই সলভ করে দিয়েছি, বাকিগুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। এনি ওয়ান চ্যালেঞ্জ, তোমরা যে কোনো গাইড দেখবা আমার এই ক্লাসটা করার পর টেন্স, যে কোনো টেন্স তোমরা সব পারবা, যে কোনো টেস্ট পেপারে। সো রিল্যাক্স থাকো। এখন কম্পিউটার ইজ, তারপর আমরা কি বসালাম ভাইয়া? বিং কেন বসালাম? কারণ আমাদের নিয়ম হচ্ছে যদি প্যাসিভ যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতেছি না, সো অবশ্যই কি করতে হবে? এই যে অবজালারি ভার্ব থাকলে অবজালারি ভার্ব দিব, দেন একটা বিং লাগাতে হবে, বিং লাগাইয়া আমাদের এই যে ভার্বের 3 নাম্বার রূপ দিতে হবে, ইজ বিং ইউজড, তারপর বাকি যা আছে তা। সো এইটা একটু বারে বারে প্র্যাকটিস করবা। দেন আমরা এখন প্রেজেন্ট পারফেক্টে যাব। দেখো প্রেজেন্ট পারফেক্ট বলছে, আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা তো আমাদের জানাই আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট হবে আর কি। সো এখন সাবজেক্ট কোনটা? উই না, সাবজেক্ট। দেন ভার্ব কোনটা? এই যে নোটিস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, নোটিস ভার্বের প্রথম রূপ। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, সো উইর সাথে হ্যাভ যাবে নাকি হ্যাজ যাবে? উইর সাথে অবভিয়াসলি হ্যাভ যাবে, উই হ্যাভ। দেন নোটিস ভার্বের 3 নাম্বার রূপ করব, নোটিসড, হ্যাঁ নোটিস, NOTICED, উই হ্যাভ নোটিসড। দেখছো হ্যাভ বা হ্যাজ দিলাম এন্ড ভার্বের 3 নাম্বার রূপ করলাম, এই যে নোটিসড। তারপর বাকি যা আছে সব সেম থাকবে, দা অ্যাচিভমেন্ট সব সেম। বুঝছি ভাই, প্রবলেম আছে? ওকে। তারপরটা দেখি, এই যে মাই ফ্রেন্ড, এটা সাবজেক্ট, এটা লিখি মাই ফ্রেন্ড, এই যে মাই ফ্রেন্ড সাবজেক্ট। দেন এটা ভার্ব না, সো ভার্বের 2 নাম্বার ইনভাইটেড, এটা পাস্ট ইনডেফিনিট আছে, আমাদের বলছে প্রেজেন্ট পারফেক্টে করো, এত কিছু ভাববো না, আমরা হ্যাভ না হ্যাজ দিব সেটা চিন্তা করি। মাই ফ্রেন্ড আমার বন্ধু, সিঙ্গুলার, আমার বন্ধু একজন, মাই ফ্রেন্ড আমার বন্ধু। হ্যাভ দিব না হ্যাজ দিব? অবশ্যই হ্যাজ দিব, এই যে হ্যাভ কিন্তু না, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হয়ে যাবে হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার রূপ, সো ইনভাইটেড, এর 3 নাম্বার রূপ এইটাই, ইনভাইটেডই, হ্যাঁ ইনভাইটেড। কি দুইটা মেরে দিলাম নাকি? আচ্ছা ইনভাইটেড এইটাই, তারপর বাকি যা আছে তা হবে, বাকি যা আছে তা লিখে দিবা, শেষ। এইগুলো প্রেজেন্ট পারফেক্ট। ইজি না ভাইয়া? ইজি লাগতেছে তো এখন? সো এগুলা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে না ওইগুলো তোমাদের খাওয়াই দিব না, প্রবলেম নেই, এইগুলাই তোমাদের জন্য একটু কঠিন লাগতো। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে এখন, প্রেজেন্ট পারফেক্ট, সো প্রেজেন্ট পারফেক্টও বেশি দিলাম নাকি? আচ্ছা যাই হোক। সো আমরা দেখো বাই রিডিং গুড বুকস, এখন আমাদের মূল সেন্টেন্সটা মূলত এই যে কমার পরে এইটা, এই যে উই ক্যান ইনরিচ আউট মাইন্ড। সো যাই হোক আমরা এতটুকু আগে লিখি, বাই রিডিং, এই যে বাই রিডিং কি হবে ভাইয়া? বাই রিডিং গুড বুকস,
গুড বুকস কমা, হ্যাঁ, তারপরে এই যে উই সাবজেক্ট, তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট বলছে, সো আমরা এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট বলছে না, সো ক্যান তো তাহলে হবে না, ক্যান হবে না, আমরা কি দিব হ্যাভ অথবা হ্যাজ দিব, সো উই হ্যাভ, দেন ভার্বের 3 নাম্বার রূপ ইন রিচের 3 নাম্বার রূপ কি, ইন রিচের 3 নাম্বার রূপ হবে ইন রিচড, সো ইন RICHED, জাস্ট ইন রিচড আউট মাইন্ড, শেষ শেষ। সো তোমাদের এই জায়গায় প্রবলেম হয়তো, এই জায়গার প্রবলেম শেষ। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা স্ট্রাকচারটা কি দেখছিলাম, যে সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ, দেন একটা বিন লাগতো, হ্যাভ বিন, বা কি লাগতো হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি প্লাস কি হবে অবজেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবজেক্ট প্লাস আমাদের কি থাকতো সিন্স বা ফর প্লাস টাইম, এরকম না ভাইয়া? সো আমরা যদি দেখি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা, এই যে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন, সিন্স বা ফর বা প্লাস টাইম, এরকম। সো তাহলে আমরা এইটা কিভাবে করব দেখো, আমরা এটা সলভ করি কোথায়, এই যে সো পিপল, এই যে পিপলটা আমরা ফার্স্টে লিখি, এই যে পিপল, হ্যাঁ পিপল, এখন গ্রো এটা হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে গ্রো, সো আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিব, দেখো হ্যাভ, পিপলের সাথে হ্যাভ বিন যাবে, হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, যে গ্রো না ভার্ব, এর সাথে আমরা কি দিব আইএনজি, গ্রোয়িং, হ্যাঁ গ্রোয়িং দিয়া, এটা মূলত আসে না, আমি মনে হয় তোমাদের এক্সট্রা লাগাইছি, পিপল হ্যাভ বিন গ্রোয়িং, তারপর আমরা কি দিব অবজেক্ট দিব, সো মেনি এক্সোটিক ফ্লাওয়ার্স, মেনি exotic flowers in our country, তারপর since for time দিব, তারপর আমরা দিতে পারি যে for কত দিতে পারি 3 years, এরকম একটা সময় দেয়া দিব, for 3 years, হ্যাঁ, এরকম একটা সময় আমি দেয়া দিব। সো হয়ে গেল কিন্তু। আচ্ছা তারপরে দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ আরেকবার দিলাম, সো যাই হোক, সো আমরা এখন কি দিব হি, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হি এর সাথে কি যাবে হ্যাজ বিন যাবে, হি হ্যাজ বিন, দেন আমরা কি দিব ভার্বের সাথে আইএনজি, এখন স্টাডিড ভার্বের 2 নাম্বার রূপ আছে, সো আমরা কি দিব তাহলে ভার্বের প্রথম রূপ, ভার্বের প্রথম রূপ, এই যে দেখো ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি দিলাম, আর বাকি সব যা আছে তা দিব, এই যে হার্ড টু রিয়েলাইজ, হ্যাঁ হার্ড টু রিয়েলাইজ হিজ ড্রিম, তারপর আমি কি দিব ভাইয়া একটা 4 দিব, 4 2 ইয়ার্স দিয়া দিই, একটা সময় দিয়া দিলাম, 4 সিন্স দিয়া 2 ইয়ার্স টাইম দিয়া দিব, শেষ, এই দুইটা আমি লাগাইছি। আচ্ছা এখন আমরা প্রেজেন্ট টেন্স গেল, আমরা এখন পাস্ট টেন্সের গুলা দেখি, দেখো সিমিলারলি একইভাবে দেয়ার আর সাম পিপল হু অ্যাক্ট লাইক দিস ওয়াইজ, সো সিম্পল পাস্ট যে কথা, পাস্ট ইনডিফিনিট একই কথা, ওকে, সো বা অথবা পাস্ট একই কথা, সো আমরা দেখো এটা করি সিমিলারলি দেয়ার, এখন আর আছে আমাদের বলছে সিম্পল পাস্ট ইনডিফিনিট বলতে কি ভার্বের 2 নাম্বার রূপ, সো আর এর 2 নাম্বার রূপ কি ওয়াজ ওয়ার, সো দেয়ার সাথে ওয়াজ যাবে না ওয়ার যাবে, দেয়ার সাথে ওয়ার যাবে, তারপর বাকি সব যা আছে সেম হবে, বুঝছি ভাইয়া? আচ্ছা তারপর দেখি আমরা নেক্সটে পিপল লিভিং ইন ঢাকা, এতটুকু হচ্ছে সাবজেক্ট, এই যে ঢাকা সাবজেক্ট, ভার্ব এইটা, সো ক্যানের 2 নাম্বার রূপ করবো, কারণ সিম্পল পাস্ট বলছে পাস্টের 2 নাম্বার রূপ, পাস্ট বললে আমরা 2 নাম্বার রূপে যাব, সো পিপল, এই যে দেখো পিপল লিভিং ইন ঢাকা, তারপর ক্যানের 2 নাম্বার রূপ কি কুড, হ্যাঁ ক্যানের 2 নাম্বার রূপ হচ্ছে ভাইয়া কুড, দেন বাকি সব ঠিক আছে, স্কেপ, হ্যাঁ স্কেপ, দেন কি হবে ফ্লাড, ঠিক আছে ভাইয়া? তারপর আমরা দেখি এইটা বলছে, এইটাও সেম সিম্পল পাস্ট, সো আমরা এইটা তাহলে কি চেঞ্জ করবো দেখো, দ্য ন্যাশনাল মেমোরিয়াল সো হ্যাজ বিন বিল্ড, এটা হচ্ছে ভাইয়া ভার্ব, সো আমরা সাবজেক্ট পর্যন্ত আগে আসি, দ্য ন্যাশনাল, এই যে দ্য ন্যাশনাল মেমোরিয়াল, তারপরে হ্যাজ বিন বিল্ড, এটা কিসে আছে তোমরাই বলো, হ্যাজ বিন বিল্ড এটা কিসে আছে, হ্যাজ বিন থাকবে, তারপর বিল্ড থাকবে, এটা তোমার আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে নাকি, প্রেজেন্ট পারফেক্টে আছে এটা, কারণ হ্যাভ হ্যাজ থাকবে, তারপর ভার্বের 3 নাম্বার রূপ থাকবে, প্রেজেন্ট পারফেক্ট আছে। যাই হোক আমাদের এখন সিম্পল পাস্ট কি ভার্বের 2 নাম্বার রূপে আনতে হবে,
সো এখন আমরা মূলত তাহলে কি দিব ভাইয়া, আমরা তো জানি যে সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার দিতে পারি। সো দ্য ন্যাশনাল মেমোরি রিয়াল, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আমরা ওয়াজ দিব। সো ওয়াজ, তারপর এখানে কি আছে, বার বিল্ড আছে, বিল্ড দিব। জাস্ট এতটুকুর জায়গায় আমরা ওয়াজ দিলাম, বিল্ড উইথ আ ভিউ টু পেইং, যা আছে সব সেম থাকবে, বুঝছি ভাইয়া। এখন আমরা যাব পাস্ট কন্টিনিউয়াসে। সো পাস্ট কন্টিনিউয়াসটা দেখো, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা মূলত অবজারভের ভার্ব এম ইজ আর দিছি। এখন পাস্ট কন্টিনিউয়াসে আমরা ভাইয়া কি দিব, ওয়াজ ওয়ার। আমরা যদি স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস এই যে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এরকম না ভাইয়া স্ট্রাকচারটা। সো ইট, এখন আমরা ওয়াজ দিব না ওয়ার দিব, ইটের সাথে ওয়াজ দিব, ইট ওয়াজ, দেন ভার্বের সাথে আইএনজি, ডিস্ট্রয়, এই যে আইএনজি মূলত বসে মেইন ভার্বের সাথে, ডিস্ট্রয় আইএনজি, ডিস্ট্রয়িং দ্য নেশন, বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস এটা আমরা দেখি। সো আ লট অফ পিপল, হ্যাঁ আ লট অফ পিপল, দেন কাম বলতে ভার্বের 2 নম্বর রূপ, মানে পাস্ট ইনডিফিনিটে আছে, এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব। পাস্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি, ওয়াজ অথবা ওয়ার লাগে। সো পিপলের সাথে কি যাবে, পিপলের সাথে আমাদের ওয়ার যাবে, দেন এই যে কাম হচ্ছে ভার্ব 2 নম্বর রূপ, এটাকে প্রথম রূপে আনবো। সো না, এটা তো প্রথম রূপে আছে, আমি কি চিল্লাইতেছি, এটা প্রেজেন্টে আছে। আচ্ছা যাই হোক, সো কামি এর সাথে আইএনজি করব, দেন টু ভিজিট ইট, ঠিক আছে ভাইয়া, বুঝছি। সাবজেক্ট অবজালারি ভার্ব মানে ওয়াজ ওয়ার, দেন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, শেষ। সো পাস্ট কন্টিনিউয়াস শেষ। এখন আমরা যাব পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট করতে হবে। সো আমরা সাবজেক্ট দিই সি, এখন গেভ আছে, গেভ বলতে ভার্বের 2 নম্বর রূপ, এটা হচ্ছে আছে পাস্ট ইনডিফিনিট। সো যেটাতেই থাকুক প্রবলেম নেই, পাস্ট পারফেক্টের নিয়ম কি আমরা জানি, হ্যাভ হ্যাজ এর 2 নম্বর রূপ, হ্যাড লাগে, হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর রূপ। সো গেভের 3 নম্বর রূপ কি, গেভ গিভেন, এই যে গেভ গিভেন, শি হ্যাড গিভেন, তারপর বাকি যা আছে তা লিখে দিব, মি অ্যান্ড, হ্যাঁ বাকি যা আছে লিখে দিব, বুঝছি ভাইয়া। সো একই ধারাবাহিকতায় আমরা পাস্ট পারফেক্ট এটা করে ফেলি। সো উই, দেখো এখন তোমরা আটকাবা যে ভার্ব কোনটা এখানে আর, তাহলে আমরা কি দেব, আমাদের বেসিক ঠিক থাকবে। পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে কি ভাইয়া বলো, পাস্ট পারফেক্টের নিয়ম হ্যাড থাকবে। সো আমরা হ্যাড দিব। এখন আমরা ভার্বের 3 নম্বর রূপ, এখানে ভার্ব কোনটা, যেমন আমরা ভার্বের 3 নম্বর রূপ করছি, এখানে ভার্ব তো আর, এখানে কি আর কোনো ভার্ব আছে, নাই। সো আর এর 3 নম্বর রূপ কি মনে রাখবা, বি ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে বিন। সো উই হ্যাড বিন, এই যে উই হ্যাড বিন আর বাকি যা আছে তা সেম লিখে দিব, উই হ্যাড বিন ভেরি ফুলিশ, হ্যাঁ উই হ্যাড বিন ভেরি ফুলিশ, এই যে, বুঝছি ভাইয়া, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাই। সো এইটা কি বলছে ভাইয়া, পাস্ট পারফেক্ট করো, পাস্ট পারফেক্ট ওই যে আগের নিয়মই। সো আমরা হি দিব, দেন অলওয়েজ হচ্ছে তোমার, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, এটা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, এটা নিয়ে প্রবলেম নাই। এখন আমাদের নিয়ম অনুসারে আমাদের একটা হেড লাগে, হেড, তারপরে এই যে বি3, সো হেল্পড, এটা 2 নম্বর রূপে আছে, বাট আমরা 3 নম্বর রূপ, এটার এইটাই হেল্পড। সো হেল্পড দ্য নিডি, NEEDY, নিডি, শেষ। সো এরপরে আমাদের কি বলছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা আসে না তোমাদের, বাট আমি একটা দিলাম আর কি। সো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমরা কি জানি, সো আমরা মূলত জানি এই যে সাবজেক্ট প্লাস সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা স্ট্রাকচার কি জানি, সাবজেক্ট প্লাস তোমার হেড বিন, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম হবে, এইটা হবে ভাইয়া, বুঝছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, বুঝছি ভাইয়া। সো এখন আমরা দেখো এখানে স্টাডিড, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট আছে। সো যাই হোক যেটাতে থাকুক প্রবলেম নেই, আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে, আমরা কি দিব, হ্যাড দিব, হ্যাড হি হ্যাড বিন
ভার্বের সাথে আইএনজি, এটার ভার্ব প্রথম রূপ করব STUDY, স্টাডি, এর সাথে আইএনজি স্টার্টিং, হ্যাঁ স্টার্টিং। তারপর কি করব, যা আছে তা লিখে দিব, এই যে হার্ট, যা আছে তা লিখে দিব আমরা, যা আছে তা লিখে দিব, ঠিক আছে। রিয়েলাইজ হিজ ড্রিম, যা আছে তা লিখে দিলাম। দেন সিন্স অথবা ফর প্লাস টাইম দিব। সো আমরা এখানে ফর দিয়া দেই, ফর 2 ইয়ার্সে দিয়া দিই, সিন্স প্লাস টাইম। এগুলো আসে না, বাট এগুলো একটা করাইলাম আর কি, বুঝাইতে পারছি ভাইয়া? সো এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আবারও সেম আসছে। সো আমি বলি পিপল, এই যে পিপল হবে ফার্স্টে, PUPLE, পিপল। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি দিব, হ্যাড, দেন বিন দিব, দেন ভার্বের আইএনজি, এই যে গ্রো এর সাথে আইএনজি হবে, এই যে দেখো গ্রো, গ্রো এর সাথে আইএনজি গ্রোয়িং। তারপর যা আছে তা লিখে দিব, এই যে মেনি exotic flowers, many exotic flowers in our country, in our country। তারপর সিন্স 4 দিয়া দিই, 4 2 ইয়ার্স দিয়া দিই, এরকম। এগুলো আসে না। তারপর সিম্পল ফিউচার, এখন আমরা ফিউচারে আসছি। ফিউচারের স্ট্রাকচারটা তো আমাদের মনে আছে নাকি, সাবজেক্ট প্লাস সেল, সাবজেক্ট প্লাস সেল, বা কি হবে ভাইয়া, উইল হবে প্লাস মডাল ভার্ব, হ্যাঁ, বা ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস এক্সটেনশন, এরকম। সো আমরা ভার্ব কি পাচ্ছি, এই যে রিসিভড, ভার্বের 2 নম্বর রূপ, মানে পাস্ট ইনডিফিনিট আছে। যাই হোক, এতটুকু আমরা লিখি। সো এটা লিখি, দেখো আফটার রিডিং দেয়ার, সো এতটুকু পর্যন্ত লিখি, এই যে আফটার রিডিং, হ্যাঁ আফটার রিডিং, তারপর দেয়ার, এই যে আফটার রিডিং দেয়ার, তারপর মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট, মাই ফ্রেন্ড আমার বন্ধু, সিঙ্গুলার সাবজেক্ট, একজন বোঝাইছে। সো আমরা তো তোমার ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারে করব। সো এই কারণে তোমার আমরা জানি যে মডাল ভার্ব সেল অথবা উইল বসে, সেল বসে আয়ের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে উইল হবে। সো এই ক্ষেত্রে আমরা এখানে কি দিব, আমরা উইল দিব। তারপর ভার্বের প্রথম রূপ, এখানে রিসিভড, ভার্বের 2 নম্বর রূপ আছে। সো আমরা প্রথম রূপ কি জানি, আমরা প্রথম রূপ জানি রিসিভ, RECIVE, রিসিভ। তারপর বাকি যা আছে তা লিখে দিব, মি কর্ডিয়ালি, কর্ডিয়ালি, কারো কোনো প্রশ্ন থাকবে না, আমি বিশ্বাস রাখি। সো তারপর দেখো ফিউচার ইনডিফিনিট আমরা আরেকটা করব, দুইটা করবো। ফিউচার ইনডিফিনিটও কিন্তু পরীক্ষায় আসে। সো দেখো এইটা কপিং ইন দ্য এক্সাম ডাজন্ট ব্রিং এনি বেনিফিট। সো এখানে নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ কিন্তু কোনোটার মধ্যে দেওয়া নেই, বাট এইটার মধ্যে দেওয়া আছে। সো আমরা করি, দেখো কপিং, এই যে কপিং, কপিং ইন দা কি বলছে ভাইয়া বলো, এক্সাম বলছে না। দেন আমাদের তো ফিউচার ইনডিফিনিট বলছে, ডাজ তো থাকবে না। এখন কপিং ইন দ্য এক্সাম আমরা কি দিব, উইল দিব, উইল। আর নেগেটিভ যেহেতু নট তো দিতে হবে, উইল নট, যা আছে তা লিখবো, ব্রিং, এটা ভার্ব, আনয়ন করা, ব্রিং এনি বেনিফিট, হ্যাঁ ভার্বটাই ভাইয়া এরকম, ব্রিং ভার্বটা এরকম। এটা হচ্ছে প্রেজেন্ট, মানে ভার্বের প্রথম রূপে আছে আর কি, প্রেজেন্ট টেন্সে আছে। সো যাই হোক আমরা বুঝতে পারছি। সো তারপরেরটা আমরা দেখি, দ্য গেম ইজ প্লেড। এই যে দেখো এখানে একটা মানে প্রবলেম ফেস হইতো তোমাদের। সো এই প্রবলেমটা আমি কভার করে দিই। দেখো সিম্পল ফিউচার বলছে। সো আমাদের সাবজেক্ট কি, দ্য গেম, এটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট, সাবজেক্টের ভার্ব কি, ইজ প্লেড। সো যাই হোক আমাদের তো নিয়ম, আমাদের নিয়মটা তুমি একেবারে বেসিকটা ক্লিয়ার রাখবা, যে মডাল ভার্ব হবে দ্য গেম, এর সাথে উইল হবে, একমাত্র সেল বসে আয়ের সাথে, দ্য গেম উইল। এখন এই যে ইজ ভার্বটা, এটার বদলে আমরা কি দিব, এটার বদলে আমরা ভাইয়া একটা এটার বদলে একটা আমরা কি দিতে পারি ভাইয়া বলো। সো যদি প্যাসিভ সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের যে অবজালারি ভার্বটা থাকবে, এটার বদলে আমাদের বি দিতে হবে। সো এইটাই নিয়ম। সো দ্য গেম উইল, দেন ইজ এর পরিবর্তে আমরা বি দিব, দ্য গেম উইল বি। দেন বি এর পর সবসময় ভার্বের, বি এর পর সবসময় কি হয়, ভার্বের 3 নাম্বার রূপ হয়, PLAYED, প্লেট। তারপর যা আছে তা হয়ে যাবে, যা আছে তা হয়ে যাবে। বুঝছি ভাইয়া? দেখছো এই সিম্পল ফিউচারটা কিন্তু একটু অন্যরকম। আমাদের উইলের পর ভার্বের প্রথম রূপ কিন্তু আসে নাই, কারণ এটা হচ্ছে তোমার সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। সো এই ক্ষেত্রে এছাড়া তোমরা এই মাইন্ডেও তোমরা মনে রাখতে পারো যে ইজ আছে, যদি উইল তো আমাদের দিতে হবে, ইজ থাকলে আমরা একটা বি দিব, আর বি এর পর তোমরা রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু পাবা। বি এর পর কি হবে, ভার্বের 3 নাম্বার রূপ হবে। সো প্লে এর 3 নাম্বার রূপ কি, প্লেট। দ্য গেম উইল বি প্লেড বিটুইন, তারপর বাকি সব যা আছে তা লিখে দিবা। বুঝছি ভাইয়া? তারপর আমরা আরেকটা করি ফিউচার ইনডিফিনিট। এই যে দেখো আবারও এই যে প্যাসিভ পাচ্ছ, প্যাসিভ, এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ। হি ইজ রেসপেক্টেড, সে সম্মানিত হয় বাই অল, সবার দ্বারা। এখন সে সম্মানিত হয়, হ্যাঁ আমি সম্মানিত হই, আমি কি নিজেকে নিজে সম্মানিত করতে পারতেছি না, আমাকে সম্মান করতেছে অন্যরা, মানে অন্য মানুষরা আমাকে, মানুষের দ্বারা আমি সম্মানিত হই। সেই ক্ষেত্রে এখানে এই যে সাবজেক্টটা বা আমি রেসপেক্ট যখন কথাটা বলবো তখন এটা হয় প্যাসিভ সাবজেক্ট। বুঝছো? এছাড়া তোমরা তো একটি প্যাসিভ ভয়েস করছো, এই যে বাই দেখছো না, বাই থাকলে মূলত আমরা কি বুঝি, এটা তোমার প্যাসিভ সাবজেক্ট হয় আর কি, বাই থাকলে প্যাসিভ সাবজেক্ট হয়। সো এই ক্ষেত্রে আমরা কি দিব, হি। দেন আমাদের ফিউচার ইনডিফিনিট বলছে আমাদের তো উইল লাগবে, হি উইল। আর ইজ আছে না,
তুমি এই লজিকও দিতে পারো, ইজ আছে বি দিব। আর তুমি যদি ভালোভাবে বুঝো যে এটা প্যাসিভ সাবজেক্ট, এই ক্ষেত্রে আমরা বি দিতেই হবে মডেল ভার্বের পরে বি। দেন ভার্বের 3 নম্বর হবে, এই যেটা আছে এইটাই, রেসপেক্টেড। রেসপেক্টেড, হ্যাঁ, রেসপেক্টেড বাই অল, বুঝছি ভাইয়া, শেষ। তারপর আমরা ফিউচার কন্টিনিউয়াসটা দেখি, ফিউচার কন্টিনিউয়াসটা। সো ফিউচার কন্টিনিউয়াস তো আমরা ভাইয়া বুঝি নাকি? সো ফিউচার কন্টিনিউয়াসটা আমরা তো বুঝি কিভাবে হবে, সাবজেক্ট প্লাস এই যে উইল, উইল, তারপর আমাদের একটা বি লাগবে বা সেল, সেল, তারপর বি লাগবে, দেন ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট। এই যে এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা, ঠিক আছে? মনে পড়ছে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা? সো এই যে দেখো, আমি তোমাদের একটু ঘুরে নিয়ে আসি। হোয়ার, এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হেল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো এইটাই, হ্যাঁ এইটাই। সো এই যে দেখো, সাবজেক্ট প্লাস উইল বি বা সেল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট, পিপল আর কাল্টিভেট, এটা হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো মেনি পিপল, হ্যাঁ, সাবজেক্ট, দেন কাল্টিভেট ভার্ব, ভার্বের প্রথম রূপ আছে। যাই হোক, আমাদের তো নিয়ম ফিউচার কন্টিনিউয়াস বলছে, সেল বা উইল বসাবো আগে, পিপলের সাথে উইল বসবে, উইল, দেন একটা কন্টিনিউয়াস যেহেতু বলছে আমাদের অবশ্যই একটা বি ভার্ব লাগবে। সো উইল বি, দেন ভার্বের সাথে আইএনজি করবো, কাল্টিভেটিং। সো কাল্টিভেটি, আর লাস্টেই থাকলে এটার কাইটটা দেবা, এটার কাইটটা আমরা আইএনজি দিয়ে দিব, কাল্টিভেটিং, আর যা আছে তা লিখে দিব, ফ্লাওয়ার, কাল্টিভেটিং ফ্লাওয়ার ফর আর্নিং মানি, শেষ। সো তাহলে পারবা না ভাইয়া? পারবা তো? সো এখানে তোমাদের আরো কিছু প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, আর আমি তোমাদের পিডিএফটা মূলত প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, কালকেই দিব। আর কালকের ক্লাসটার মাধ্যমে সব চেঞ্জিং সেন্টেন্স একেবারে শেষ করে দেবো, কালকে আরেকটা ক্লাস হবে। সো যাই হোক, এই পিডিএফটা তোমরা গ্রুপে পাবা, বাট আপাতত আজকের জন্য এটা প্র্যাকটিস করতে পারো, এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, তোমাদের এই যে এখানে 10টা আছে, তারপর এখানে আছে আরো 10টার মতো। সো এইগুলো স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবা। এখানে আছে আরো 10টা, আর এগুলোর অ্যান্সার সহ এভরিথিং পিডিএফ প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। আর প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হতে হয় তা তো তোমরা জানোই, এতদিন ক্লাস করছো। হ্যাঁ, এছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবো, ওইখানে সিরিয়ালে তো সব কিছু থাকে নাকি? সব কিছু সিরিয়ালে থাকে না ভাইয়া? সো আমি কি তোমাদের একটু দেখাবো প্রাইভেট গ্রুপটা? দেখাই, প্রাইভেট গ্রুপের অবস্থাটা একটু দেখাই। সো এই যে দেখো আমাদের প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, প্রাইভেট গ্রুপে গেলে এই যে এসএসসি স্টার ব্যাচ 2028, আচ্ছা দেখো আমাদের প্রাইভেট গ্রুপে দেখো অলরেডি প্রায় 1300 স্টুডেন্ট কিন্তু কোর্সটা কমপ্লিট করতেছে। সো অবশ্যই তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবা। আর প্রাইভেট গ্রুপে আমাদের সিরিয়ালে এরকম পোস্টগুলো কিন্তু থাকে আর কি। আমাদের যে 15 ডেজ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কিন্তু ভাইয়া সিরিয়ালে থাকে। যে আমরা যদি দেখি, এটা হচ্ছে প্রথম দিনের যে চ্যালেঞ্জটা, ক্লাসসমূহ বা 6 তারিখ, তোমাদের অনেকের পরীক্ষা হয়তো বা 8 তারিখ শেষ হয়েছে, অনেকের হয়তো বা 10 তারিখ শেষ হবে, 12 তারিখ শেষ হবে, বা যেই তারিখে শেষ হোক না কেন, তোমরা প্রথম দিন এখানে দেওয়া আছে তোমাদের জন্য। প্রথম দিন দৈরা 15 দিনের চ্যালেঞ্জটা শেষ করবা, 5টা বই শেষ হয়ে যাবে। আর গ্রুপে এরকম প্রত্যেকটা ডে এর লিঙ্কগুলো কিন্তু দেখো সিরিয়ালে দেওয়া আছে। তোমার যেই ক্লাসটা করা দরকার, এই ক্লাসটা তোমার 4.4 ক্লাস করা দরকার, বা 14 অধ্যায়ের বিজ্ঞানের ক্লাস করা দরকার, এভরিথিং, দেন এখানে কিন্তু সব পিডিএফও আছে। সো এরকম ভাবে সব পিডিএফ পেয়ে যাবা। আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা ভাইয়া গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে? সো গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা, তোমরা ওইখান থেকেও জয়েন হতে পারো। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি অনেকটা টপিক্স নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করে, টেক কেয়ার।